এই তো সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার মঙ্গলবার, আর ঘড়ির কাঁটা এখন 9:45 বাজে। তা যাই হোক, আর আজকে রান্না বান্না তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, দেখতেই পেলে। আর ময়দা মাখা চলছে এখন রাতে, যেহেতু একটু আমার বাবা মা আসবে, বাবা মা আসার জন্য একটু করে রাখছে রুমা আজকে লুচি, লুচি করবে। আর হবে হচ্ছে এই যে পনিরের তরকারি। তাহলে চলো পনিরটা কেটে নিই। আর ওইদিকে পনির ক্যাপসিকামের তরকারি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে ময়দা মাখছে আর পনির ক্যাপসিকামের তরকারি। তোমার বলছে বলো পনির ক্যাপসিকামের তরকারি। হ্যাঁ, আমার বলতে ভুল হয়েছে, শুধু পনির নয়, পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি হবে। আর তবে লুচি। চলো তাহলে রুমা আটাটা ময়দাটা মেখে নিই। আর ওইদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ছেলের আজকেও পরীক্ষা আছে। ছুরিটা দেবো। আমিও ক্যাপসিকাম দিয়ে করেছিলাম, বললাম তো পনির দিয়ে সেইটা চিলি ফ্লেভার রাখতেছিলাম। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর রাতের রুটির ওই যে দেখালাম, লুচি আর পনির হবে, যেহেতু বাবা মা আসবে বলে মা করতে হচ্ছে ডিমের অমলেট। আজকে এটা উল্টে দিতে হবে রে। চলো। আর দিদি এখানে চা খাচ্ছে বসে। চা খাচ্ছ? হ্যাঁ, নামিনি? হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দে দিয়ে। চা ঠিক আছে আজকে বেবিদি? হ্যাঁ ঠিক আছে। দেখি বলো, চা ঠিক আছে? হ্যাঁ, চায় মিষ্টি হয় না এদের, আজকে মিষ্টি দিয়েছে অনেকটা। থাক, নিবাস না, একটু ধুয়ে নে, একটুখানি ধুয়ে জল দিয়ে ধুয়ে গুলিয়ে নে। এবার পনিরটা বসাবো, পনিরটা বসাবো এবার। দিয়ে জ্বালিয়ে দে, লুচি ভাজতে হবে এদিকে। আবার আমার স্ট্যান্ডটা কষি গরম হোক কড়াটা। কড়াতে বাটার দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়েছি, একটু পনিরগুলো হালকা করে ভেজে নেবো। হ্যাঁ কি পুরীতে? হ্যাঁ, ওইটা মা গেছিল, মা বাবা তখন নিয়ে এসে দিয়েছিল। দুদিনই হোক না, এক মাস ধরে খাবে নাকি? ওদের মাংস খেতেই আমার ভালো লাগে না বেশি। মুরগির মাংস হলে এক পিস খাই, বা খাসির মাংস হলে দু টুকরো খাই, এছাড়া আর মাংস খাই না। তাও কি আমার ঘরে আবার
এখানে পনিরটা হয়ে গেছে, পনিরের তরকারি কমপ্লিট। এবার হবে লুচি। বাবা খেলে বাবা রাতের খাবার সব রেডি হয়ে গেছে, আর রুমারও ওইদিকে কাজ কমপ্লিট। রুমা এখন গ্যাস ট্যাস পুছে এখন বাড়ি থেকে রওনা দেবে। আর রাতে বললাম সন্ধ্যাবেলা একটু বাবা মা আসবে বিকেলবেলা আর কি, একটু লুচি আর পনিরের তরকারি। তোমরা ভাবে এই লুচিটা এখন গরম গরম ভাজলে হতো, কিন্তু আমি অতক্ষণ দাঁড়িয়ে ভাজতে পারবো না, ওই জন্য রুমার একটু হেল্প নিলাম। ও ময়দাটা মাখলো, আমি বেলে দিলাম, ও ভেজে নিল। যাই হোক, কাজ হয়ে গেছে, একটু রাতে গরম করে নেবো। আর এদিকে হয়েছে রান্না, দুপুরের লাঞ্চ সেরকম কিছু হয়নি। টক ডাল ছিল, ওটা একটু বাড়িয়ে নেওয়া হয়েছে, আর ডিমের অমলেট হয়েছে। আজকে সেরকম কিছু হয়নি। গরমের মধ্যে খেতেও ইচ্ছা করছে না, ভালোও লাগছে না সেরকম কিছু। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরের লাঞ্চের পরে আর তোমাদের সামনে আসেনি, কিন্তু এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 5টা 20। তা এখন দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এখন বাবা মা আসছে, ফোন করলো, গাড়ি বুক আমি এখান থেকে করে দিলাম। আর বাবা মা আসছে বলে ওই জন্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম যে ব্লগটা স্টার্ট করি। আর বাবা মার জন্য একটু করে রেখেছি লেবুর জল, কারণ প্রচন্ড গরম, বয়স্ক মানুষ। এই দেখো লেবুর জল এর মধ্যে করে রেখেছি, গ্লাসও ধুয়ে রেখেছি। লেবু বাবা মা আসলে দেবো। আর এই যে গ্লাস, চলো বাবা মা আসুক, প্রায় এসে গেছে, কাছাকাছি আছে। আর কর্তা গেছে একটু সন্ধ্যের স্ন্যাক্স কিছু আনার খাওয়ার জন্য। আর সকালবেলা দেখালাম তোমাদের যে বাবা মা আসছে বলে একটু লুচি পনিরের তরকারি করে রেখেছি, যেহেতু একা পারবো না, রুমাকে দিয়েই করানো হচ্ছে, মানে আমি বেলে দিয়েছি, রুমা ভেজেছে। জানি সকাল সকাল লুচিটা ভাজা হয়েছে কারণ শক্ত হয়ে যাবে তোমরা ভাববে, কিন্তু কিছু করার নেই, নিরুপায়। আমি একদম নিরুপায় এখন, কারণ একা তো করতে পারবো না, লুচি ভাজতেও পারবো না। যার জন্য রুমাকে বললাম যে তুই আমাকে তাহলে ময়দাটা মেখে আমি বেলে দিচ্ছি, তুই ভাজ আস্তে আস্তে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে দিলাম, আস্তে আস্তে ও ভেজে নিল। আর এখন এটা রাতের খাবার, ওটা মাইক্রোওভেনে একটু গরম করে খেতে হবে, কিছু করার নেই। চলো তাহলে বাবা মা আসুক, তারপর আবার আসছি। তোমাদের বললাম যে বাবা মা আসবে, আর এখন ঘড়ি কাটা 6:45, বাবা মা এসছে, আমি একটু কফি করে দিলাম, দাদা দেখাই তোমাদের। ওই যে আমার বাবা বসে আছে, আর এই যে আমার মা হাই হ্যালো, হাই হ্যালো করছে। আর এই যে কত মশাই, আমরা খাচ্ছি চা, আর বাবা আমাকে একটু কফি করে দিয়েছি। তা চলো চা খেয়ে নি, আবার পরে আসছি। প্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার কি বার? আজকে আজকে হলো বুধবার। আর দেখো সকালে চা খেতে খেতে তোমাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম। কত এখানে বসছিল, যেই ব্লগটা স্টার্ট করলাম ওইদিকে চলে গেল, বুঝেছো? বলে ওইদিকে তোমাকে দেখাও, আমাকে দেখাতো। যাই হোক, চলো ওইদিকে রুমা এসে গেছে, রান্না বান্না মোটামুটি শুরু। আর আজকে রান্না কি বাজারে যাই আনে দেখি, মাছ টাছ কি আনবে জানি না। সবকিছু তোমাদের কালকে তো দেখতে পেলে, গতকাল মা বাবা এসেছিল, চলে গেছে। তো যাই হোক, আজকে কি সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি, তারপরে আসছি আবার। রুমার তরকারিগুলো গরম করেছিস? হ্যাঁ গরম হয়ে গেছে, মাছের তরকারি, ডাল, তারপরে আর এটা এখন হবে? হ্যাঁ এটা এখন হবে, ডানা আলু কুমড়োর তরকারি হবে। কড়া বসিয়ে দিয়েছে রুমা। কড়া বসানো হয়ে গেছে, খালি কড়া তেল দেবো, ব্যাস। আর আনাজ চালু। এইদিকে আলুর তরকারি হয়েছে রাতের জন্য, গতকালের সেই লুচি এখনো আছে। আর রুমা এই যে আটা মেখে রেখেছে। এই এটা গোলা করে দেবো এখন, করবি রুটি নাকি? তরকারিটা বসিয়ে দিয়ে রুটি করে নিই। দাদা গেছে বাজারে? দাদা যাচ্ছে বাজারে। এটা রুটিটা করে নিয়ে তারপর তরকারিটা বসা, রুটিটা করে নে। হুম হুম, এই জলের মাপটা সরিয়ে দিই। বাজার থেকে এসছে মাছ নিয়ে, হবে হচ্ছে রুই মাছ। রুই মাছ না কাতলা? রুই 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 হবে হচ্ছে এই যে পটল দিয়ে আলু দিয়ে। এদিকে এদিকে আয়, আমি ইয়ে করি, রুমা একটু আদাটা বেটে দেবে,
আর আমি কড়াই তেল দিয়েছি একটু, মাছটা ভাজা বসাই আমি। এই বললে দিতে আবার এখন বসে পড়বে। দেখি একটুখানি ধরেন লবণটা একটু ধীরে দিই। নুন দেওয়া নেই। কালকে বেবিদিকে লুচি দিয়েছিলাম, শুধু লুচি। তা বেবিদি বলছে যে লুচি শুধু খাওয়া যায়, তার সঙ্গে খেতে হবে কি আলুর দম। বলো, তুমি বলো, লুচির সাথে কি? আলুর দম। আলুর দম। আমি বলছি ঠিক আছে, লুচি আলুর দম খেতে চেয়েছি যখন, একদিন আমি সুস্থ হয়নি আর একটু, তারপর লুচি আলুর দম করে খাওয়াবো। তাই কি হাসি মুখে আসছে দেখো না। তো যাই হোক, আলুর তরকারি রাতে, রুটি আর হচ্ছে, আর ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর মাছের ঝোল, আর কিছু না। ওই যে মাছ ভাজা বসালাম, দেখতেই গেলে তোমরা। এখন হবে মাছের পটল দিয়ে আলু দিয়ে, তাই তো? পেঁপে আলু পটল মাছ দিয়ে একটা ঝোল, তরকারি না, ঝোল। বুঝতে পারলে? তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো, বলতো শুরু করে বৌদির ব্লগগুলো দেখতে। রুমা বল, বৌদির ব্লগগুলো দেখবেন। রুমাও বলছে বৌদির ব্লগগুলো দেখবেন। রুমা মুখ দেখাবে না এখানে, বলে দিয়েছে ক্যামেরায়। তাহলে চলো, আজ আসছি, আবার দেখা হবে পরে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।